সার্ভিস প্রোভাইডার যারা নিয়ে এসছে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং নমস্কার। কেন্দ্রীয় বামপন্থী 10টি সংগঠন, ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কৃষক সংগঠনের পক্ষ থেকে আজকে যে 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছিল, সেই বন্ধ সর্বতোভাবে সারা ভারতবর্ষের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের ব্যর্থ হয়েছে এবং এই সর্বনাশা এবং কর্মনাশা বন্ধকে আমাদের রাজ্যের শ্রমিক, মেহনতি মানুষ, ছাত্র, যুব, কর্মজীবীরা, সমস্ত অংশের মানুষ সর্বতোভাবে প্রত্যাখ্যান করেছে। বামপন্থী নেতারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে কাজে লাগিয়ে ওনারা বলছেন যে তাদের বন্ধ সাকসেস হয়েছে, সফল হয়েছে। আমরা দেখেছি যে বর্তমান সময়ে এই বামপন্থীদের যে বন্ধের রাজনীতি, তালা ঝুলিয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সমস্ত ডেভেলপমেন্টের কর্মসূচিকে বন্ধ করে দাও, এই যে রাজনীতি তারা দীর্ঘদিন ধরে এটা করে এসেছে এবং আমরা এই বন্ধের মাধ্যমে পরিলক্ষিত করেছি তাদের এই যে মানদাতা আমলের তাদের যে রাজনীতি, সেটা এখন মানুষ আর সেই রাজনীতিতে বিশ্বাস করে না এবং তার ফলশ্রুতিতে আজকে আমরা এই বন্ধ দেখেছি সর্বতোভাবে রাজ্যের মানুষ ব্যর্থ করে দিয়েছে, ভারতবর্ষের মানুষ ব্যর্থ করে দিয়েছে। আজকে আমাদের সমস্ত যাতায়াত পরিবহন ব্যবস্থা স্বাভাবিক ছিল। দূরপাল্লার যে গাড়িগুলি আছে, নাগেরজোলা থেকে যে গাড়িগুলি ছুটে সাবরুমের দিকে, বিলুনিয়ার দিকে, রাধানগর বাস স্ট্যান্ড থেকে যেসব গাড়িগুলি কৈলাসহরের উদ্দেশ্যে, নর্থ ত্রিপুরার উদ্দেশ্যে ছুটে, বড় বাসগুলি, সেগুলি স্বাভাবিকই ছিল এবং আগরতলা থেকে, নাগেরজোলা থেকে বিশালগড়, নাগেরজোলা থেকে চরিলাম এবং কাছাকাছি যেসব অঞ্চলগুলি আছে, যে বাস পরিষেবা বা ছোট গাড়ি, জিপ, অটো, টমটম, সমস্ত আমাদের যাতায়াতের ব্যবস্থাগুলি স্বাভাবিক ছিল এবং এই দুর্যোগপূর্ণ পরিবেশের অবস্থার মধ্যেও মানুষ রাস্তায় বেরিয়েছে। একটাই কারণ, মানুষ এই বন্ধকে সফল হতে দিতে চায় না ত্রিপুরা রাজ্যের মানুষ। আমরা দেখেছি কিছু কিছু জায়গায় তারা কিছু সমস্যা সৃষ্টির চেষ্টা করেছে কিন্তু সফলতা পায়নি। আমরা দেখেছি যে কেরালা সরকার সরকারিভাবে আদেশ জারি করেছেন যে সরকারি কর্মচারী যারা আছে তারা যদি অফিসে না আসে তাদের ডাইস নন করার ঘোষণা সরকারিভাবে করা হয়েছে। তো কেরালাতে তো তাদেরই সরকার, তাদের সরকারই এই বন্ধকে সাপোর্ট করছে না। বর্তমান ভারতবর্ষে আমরা দেখছি যে 2014 সালের পর থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার জনমুখী প্রকল্প, ডেভেলপমেন্ট কর্মসূচি এবং প্রতিনিয়ত আমাদের দেশের প্রান্তিক যারা শ্রমজীবী, যারা গরিব মানুষ আছেন, তাদের ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটা প্রকল্প, সমস্ত অংশের মানুষের জন্য অসংখ্য যোজনা এনেছেন এবং মানুষ আন্দোলন করতে হয় না। শুধুমাত্র আন্দোলন করে, মানুষকে বিভ্রান্ত করে, দীর্ঘদিন ধরে যারা রাজনীতি করেছে, মানুষকে বোকা বানিয়েছে, সেই রাজনীতি এখন আর নেই। আমাদের মোদিজি দেখিয়ে দিয়েছেন কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়, আমাদের প্রধানমন্ত্রী দেখিয়েছেন কিভাবে মানুষের ডেভেলপ করতে হয়। আজকে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ খুশি। আজকে শ্রমজীবী বলুন, কৃষক বলুন, যুবা বলুন, মহিলা বলুন, যারা
বৃদ্ধরা আছেন তাদের কথা বলুন, সমস্ত অংশের মানুষ, সরকারি কর্মচারী বলুন, প্রত্যেক মানুষ আজকে কেন্দ্রীয় সরকারের, আমাদের মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে তার উপর খুশি। আমাদের রাজ্যে প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার চলছে তার উপর আজকে মানুষ খুশি। তার জন্য এসব বন্ধের রাজনীতি মানুষ নাশাত করে দিয়েছে। তারপর আজকে আরেকটি বিষয় যেটা আমরা এবং আমরা ধন্যবাদ জানাই, আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের সমস্ত অংশের মানুষ, জনতাকে, যে আপনারা এই বন্ধকে ব্যর্থ করে দিয়েছেন এবং ডেভেলপমেন্ট যে চলছে সে ডেভেলপমেন্টের পক্ষে আপনারা আছেন। তার জন্য সমস্ত রাজ্যবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা জানাচ্ছি। দ্বিতীয়ত, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আগামীকাল অর্থাৎ 10ই জুলাই গুরু পূর্ণিমা দিবস, এবং এই গুরু পূর্ণিমা দিবস যারা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, মহর্ষি বেদব্যাসের জন্ম দিবস উপলক্ষে এটা পালন করে থাকেন। যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন তারা ওই দিনটাকে, গৌতম বুদ্ধ যেদিন প্রথম জ্ঞান প্রাপ্তির পর উত্তরপ্রদেশের সারনাথে প্রথম উপদেশ দিয়েছিলেন, সেই দিনটাকে কেন্দ্র করে পালন করেন। যারা জৈন ধর্মাবলম্বী আছেন তারা ভগবান মহাবীরের প্রথম শিষ্য গৌতম গণধরের সম্মানার্থে তারা এই দিবসটিকে পালন করেন। তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, কারণ আপনারা সবাই জানেন ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতিকে কেন্দ্র করে এই দল পরিচালিত হয়, এই সরকার পরিচালিত হয়। তার জন্য এই দিনটিকে আমরা আড়ম্বরপূর্ণভাবে আমরা সারা ভারতবর্ষের সাথে আমরা ত্রিপুরা রাজ্যে পালন করতে যাচ্ছি। এবং আমরা এই দিবসটিকে গুরু যারা আছেন তাদের সম্মান আমরা প্রদর্শন করি। বিশেষ করে যারা শিক্ষক আছেন, যারা প্রিন্সিপাল আছেন, যারা বিভিন্ন মন্দিরের সাধুরা আছেন, সন্তরা আছেন, সন্ন্যাসীরা আছেন, তাদের সম্মানার্থে যারা পারম্পরিক গুরু আছেন, কেউ নৃত্য শিখান, যারা গান শিখান, যারা ছবি আঁকা শিখান, যারা ধরেন খেলা, বিভিন্ন অ্যাথলেটিক্স খেলার যারা গুরু আছেন, যারা বাদ্যযন্ত্র শেখান, যারা বিভিন্ন ধরনের খেলা শেখান, সেই সব গুরুদেরকে আমরা সম্মান জানানোর জন্য আমরা 10ই জুলাই আমরা এই কর্মসূচি আমরা পালন করছি। এবং আমাদের রাজ্যের নেতৃত্ব থেকে শুরু করে মন্ডল নেতৃত্ব পর্যন্ত, আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের একদম জনপ্রতিনিধি, পঞ্চায়েত জনপ্রতিনিধি যারা আছে, পঞ্চায়েত স্তরে সমস্ত জনপ্রতিনিধিরা, এই আমরা যারা গুরু হিসাবে তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করি। যারা সমাজের জন্য কিছু দিয়েছেন, যারা সমাজের জন্য কাজ করছেন, যারা মানুষের জন্য কাজ করছেন, যারা মানুষের উন্নয়নের জন্য যারা জীবন যারা বিসর্জন করেছেন, জীবনকে কাজে লাগিয়ে উৎসর্গ করে দিয়েছেন, এসব গুরু যারা আছেন তাদের সম্মানার্থে আমরা আগামীকাল 10ই জুলাই আমরা এই দিবসটিকে আমরা পালন করছি। তো এই দিবসে সমস্ত অংশের মানুষ যাতে যুক্ত হন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। কালকে অনেকগুলি কার্যক্রম হবে। কোনো মন্দিরে যাওয়া হবে যেখানে সন্ন্যাসী আছেন, সাধু আছেন, সন্ত আছেন, বা কোনো একজন শিক্ষকের বাড়িতে যাওয়া হবে। আমাদের নেতৃত্বরা যাবেন যেখানে পারম্পরিক গুরু যারা আছেন, নৃত্যশিল্পী যারা তৈরি করেন শেখান, যারা অ্যাথলেটিক্স এর কেউ প্রশিক্ষক আছেন, গুরু আছেন, এরকম স্কুলের শিক্ষক আছেন, প্রফেসর আছেন, তাদের কাছে আমাদের নেতৃত্বরা যাবেন। হয়তো বাড়িতে যেতে পারেন, মন্দিরে যেতে পারেন, বা আশ্রমে যেতে পারেন। ওখানে গিয়ে তাদেরকে সম্মান প্রদর্শন করা হবে, তাদেরকে সম্মান জানানো হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।